সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের হুথি বাহিনীর একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় হিমশিম খেতে হচ্ছে রেড সিতে মোতায়েন মার্কিন নৌবাহিনীকে। বেশ কয়েকবার ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে আঘাত হানে বলেও খবর আসে। এছাড়া সম্প্রতি একাধিক যুদ্ধবিমানও হারাতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। সব মিলিয়ে মার্কিন নৌবাহিনীর ভাবমূর্তি যেন হুমকির মুখে পড়েছে। সর্বশেষ ১৩ই মে একটি মার্কিন যুদ্ধবিমান রেড সিতে তলিয়ে যায়। নিয়মিত মহড়ার অংশ হিসেবে যুদ্ধজাহাজে অবতরণকালে যান্ত্রিক ত্রুটির কারণে এটি ঘটে বলে দাবি ওয়াশিংটনের। তবে ইয়েমেনি যোদ্ধাদের অব্যাহত হামলার মুখে ঘটা এমন দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে সংশয় রয়েছে। ওই ঘটনার এক সপ্তাহ আগেই আরও একটি যুদ্ধবিমান সমুদ্রে তলিয়ে যায়। এরই মাঝে খবর এলো ইয়েমেনি যোদ্ধাদের সাথে আপোষ করে রেড সি থেকে পুরোপুরি পিছু হটছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। আল জাজিরাকে দেয়া মার্কিন এক কর্মকর্তার তথ্যের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, অবিলম্বে মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাহার করা হচ্ছে ইউএসএস ট্রুম্যান। এর বদলি হিসেবে নতুন করে আর কোনো বিমানবাহী যুদ্ধজাহাজ ওই অঞ্চলে মোতায়েন করা হবে না। মার্কিন ওই কর্মকর্তা জানান, ওমানের মধ্যস্থতায় একটি সমঝোতা চুক্তি ও যুদ্ধবিরতিতে উপনীত হয়েছে হুথি গোষ্ঠী ও যুক্তরাষ্ট্র। এর আওতায় উভয় পক্ষই একে অন্যের ওপর হামলা বন্ধে একমত। চুক্তি অনুসারে মার্কিন জাহাজসহ কোনো পক্ষই অপর পক্ষের যোদ্ধা বা সেনাদের ওপর হামলা চালাবে না। সূত্র আরও জানায়, ইয়েমেনে মার্কিন হামলা বন্ধের শর্তে রেড সিতে নিরাপদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাহাজ চলাচল করতে দেয়া হবে। এদিকে রেড সি ও মধ্যপ্রাচ্যে মার্কিনীদের কোনো বিমানবাহী রণতরী না থাকার অর্থ ইয়েমেনি যোদ্ধাদের সাথে চলমান উত্তেজনা বৃদ্ধির মাঝে একা হয়ে পড়ছে ইসরায়েল। এ যাবৎ ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেনিদের ছোড়া বিধ্বংসী সব মিসাইল ভূপাতিত করতে ব্যাপক ভূমিকা রেখেছে ইউএসএস ট্রুম্যান। আগামীতে এই সহায়তা পাবে না তেল আবিব। ক্রমশ ভয়াবহ হয়ে উঠতে থাকা হুথিদের বিরুদ্ধে একাই লড়াই করতে হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। অন্যদিকে এরই মাঝে মার্কিনীদের সাথে সমঝোতা চুক্তির পর ইসরায়েলে হামলা জোরদার করেছে ইয়েমেনি যোদ্ধারা। সর্বশেষ ১৭ই মে মধ্য ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এ সময় জোরালোভাবে বাজতে থাকে সতর্কতা সাইরেন। নিরাপদ আশ্রয়ের আশায় ছুটতে থাকে হাজারো আতঙ্কিত ইসরায়েলি। তবে মিসাইলটি ভূপাতিত করার দাবি জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছে তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।